আজকে ভাই আমি 4 গাভী 4 বাচ্চার প্যাকেজ দিছি। তার মধ্যে 3টা হলো ষাঁড়, একটা হলো বকনা। আর এইগুলা গাভী সব আমি ডবল বডি দিছি। এগুলা গাভী 3 মাস যদি রাখে, এই 3 মাসে আপনার মনে করেন বাচ্চাগুলা দুধ খাই যে মানুষ হবে, বাচ্চাগুলো আপনার 40 থেকে 45,000 টাকা আপনার বাচ্চাগুলো আসবে 3 মাস পরে। আর আপনার যে গাভীগুলা খাওয়াবে, এই গাভীগুলা খাওয়াতে আপনার যে রেটে আপনার প্যাকেজটা দিছি আজকে, এই তার চেয়ে বেশি বিক্রি করবেন আজকে। আর আমি আজকে যে রেটটা দিছি ভাই একদম চিপ রেট, একদম সীমিত রেট দিছি। গাভী খাওয়া খরচ বলতে কি, গাভীলা এভারেজে আপনার 1.5 লিটার দুধ আসবে। 1.5 লিটার দুধ আসলে ভাই আপনার 1.5 লিটার দুধের দাম আসছে 90 টাকা, আর গরুলা আপনাকে খাওয়াবে 100 টাকা। এই কিছুটা আপনার মনে করেন একটু জোড়া লাগতেছে। তার মানে গরু খাবার যেটা সেটা দুধ থেকে যোগান দিচ্ছি। আর 3 মাস পরে বাচ্চাগুলো মোটামুটি আপনার 45 থেকে 42,000 টাকা শুধু বাচ্চাটা বিক্রি হবে। আর গাভীটা তখন কত দামে বিক্রি হতে পারে? আপনার তখন মনে করেন আপনার প্যাকেজে আমি যেটা দিচ্ছি তার থেকে আপনার 65-70 টাকা গাভীটা বিক্রি হবে। গাভীটা তখন মাংস ধরাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আমরা সামনে দেখছি 4টি গাভী এবং 4টি বাছুর। আর এই গাভী বাছুরগুলো কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই। যদিও দেখছেন যে মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য কিন্তু কালারটা একটু হলেও ডিসকালার মনে হচ্ছে। আচ্ছা, তো আমরা এই গরুগুলো নিয়ে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কি অবস্থা বলেন তো, কয়টা অবস্থা বলতে কি আজকে 4টা গাভী 4টা বাচ্চার প্যাকেজ। হ্যাঁ, কিন্তু অনেক দিন ধরে দিতে পারতেছি না, মাল কিনতেছি, যার কারণে নিজে মালটা কিনা হচ্ছে না। পার্টি চাচ্ছে যে প্যাকেজ দেন। আচ্ছা আচ্ছা, এই যার কারণে মালগুলো কালেকশন করে এই যে মাল আজকে দিচ্ছি। আর 4টা গাভী 4টা বাছুর। 4টা গাভী 4টা বাছুর। তাহলে আজকে 4টা গাভী 4টা বাছুর। 4টা গাভী 4টা বাছুর। ষাঁড় কয়টা, বকনা কয়টা? তার মধ্যে ষাঁড় হলো 3টা, বকনা হলো 1টা। ষাঁড় 3টা এবং বকনা 1টা। ও, তাহলে 3টাই ষাঁড়, 1টা বকনা। বাচ্চা কোয়ালিটি ভালো আছে না? আচ্ছা, দেখি প্রথম নাম্বার গাভী এটা। প্রথম বাচ্চাটাকে দেন আগে বাচ্চাটাকে দেখি। বাচ্চাটাকে দেখেন। এই যে বাচ্চাটা দেখেন, এটা বাচ্চাটা, এটা হলো ষাঁড় বাচ্চা ভাই। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। আনুমানিক বাচ্চাটার বয়স? এটা বয়স আপনার 22-23 দিন হবে। 22-23 দিন হবে। একটু ঘুরাই দেন দেখি। এই যে দেখেন বাচ্চার কালার। হ্যাঁ, এই যে দেখেন। ঠিক আছে, দেখছেন? হ্যাঁ, না ঠিক আছে। মানে চোখে কিন্তু এই মোবাইলে ফ্ল্যাশটা লাগতেছে, এই জন্য কিন্তু চোখ মনে হচ্ছে একটু বাতি জ্বলতেছে চোখে। এটা প্রথম নাম্বার। এটা হলো প্রথম নাম্বার। সব সুস্থ সবল, একদম নিখুঁত মানের গরু, একদম নিখুঁত মানের। 1 নাম্বার বাচ্চা এটা। আর গাভীটা এটা? এই যে গাভীটা দেখেন। হ্যাঁ, গাভীটা কিন্তু ডবল বডি ভাই। গাভীটা ফ্রেমটা আছে বেশ ভালো, রং হলো কালার। গাভীটা মাংস লাগা আছে অনেক ভাই, মাংস লাগানো আছে। এই যে দেখেন, এই চামচা একদম রাবা। হ্যাঁ, চামচা ঢিলা আছে না? একদম ঢিলঢালা। সিং মাথা দেখেন, সিং মাথা ভালো আছে, নিখুঁত মানের গরু। আর এই গরু ওলান দেখেন। হ্যাঁ, এই যে এই ওলান দেখেন। আচ্ছা, না ঠিক আছে, ওলানটাও ভালো আছে। দুধ কেমন আসবে ভাই? এটা গাভীর দুধ আসবে 1.5 লিটার, একটু 4 হবে 1.5 লিটার ভাই। 1.5 লিটার ধরছেন? 1.5 লিটার। কিন্তু গরুগুলো এখনো আমি যত্নই নিতে পারিনি, খাওয়াইতে পারিনি। প্রথম নাম্বার গাভী, এই যে সেই সাথে প্রথম বাচ্চা। 1.5 লিটারের মতো দুধ হবে। নিখুঁত মানের। হ্যাঁ, নিখুঁত মানের। আর বয়সটা হলো আপনার 6 দাঁতের উপর খিল ফুটছে ভাই। 6 দাঁতের উপর খিল ফাটে জোয়ান হচ্ছে। আচ্ছা, প্রথম নাম্বার গাভী দেখলাম আমরা। আচ্ছা, 1.5 লিটার দুধ হবে বললেন? জি। আচ্ছা, 2 নাম্বার বাচ্চাটা নিয়েছেন। 2 নাম্বার বাচ্চাটা নিয়েছেন। 2 নাম্বার গাভীটা এটা। এই যে 2 নাম্বার ষাঁড় বাচ্চা। বাচ্চাটা ভালো করে ধরেন। হ্যাঁ, এই যে দেখেন ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। বাচ্চাটা হ্যাঁ, ঘুরাই দেন দেখি বাচ্চাটা। আনুমানিক বয়স? এটা আপনার 22-23 দিন হবে। 22-23 দিনের মতো বয়স হবে। এই যে লাল 2 নাম্বার, টুকটুকে লাল, একদম লাল চকলেট কালার। আর এটা হচ্ছে গাভীটা। এটা হলো গাভীটা। কয় দাঁতের গাভীটা ভাই? এই গাভীটা এইটা আপনার 6 দাঁতের উপর খিল ফুটছে ভাই। হ্যাঁ, 6 দাঁতের উপর খিল ফুটছে। দেখেন লম্বা, চামচা ঢিলঢালা। হ্যাঁ, রং হলো লাল। হ্যাঁ, এই যে উঁচা লম্বা দেখছেন নাই? উঁচা লম্বা আছে। উঁচা লম্বা। এখন নিখুঁত মানে মাংস লাগার জায়গা অনেক আছে। হ্যাঁ, হ্যাঁ, গোটা কিন্তু ডবল বডি। ডবল বডির, মোটামুটি সুস্থ সবল। নিখুঁত মানে গরু। নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি সরে যান দেখি। এখান থেকে দুধ কতটুকুর মতো আসবে বললেন? এটা 1.5 লিটার আসবে ভাই। এটা 1.5 লিটার মতো আশা করা যায়। 2 নাম্বার গাভী এটা। আচ্ছা, 3 নাম্বার গাভী এটা। 3 নাম্বার গাভী। বাচ্চাটা নিয়ে আসেন। এই যে বাচ্চাটা, ষাঁড় বাচ্চা। বাচ্চাটা দেখছেন ভাই কত বড়? ষাঁড় বাচ্চা। এই যে বাচ্চাটা। হ্যাঁ, বাচ্চার ফিগারটা দেখেন। হ্যাঁ, 3 নাম্বার ষাঁড়। এই যে ষাঁড় বাচ্চা। আচ্ছা, ঘুরাই দেন দেখি বাচ্চাটা। আচ্ছা, আনুমানিক বয়স? এটা আপনার মাসখানেকের কাছাকাছি। আচ্ছা, আর গাভীটা এটা? গাভীটা কয় দাঁতের? গাভীটা 6 দাঁতের। 6 দাঁতের। মোটামুটি সুস্থ সবল। হ্যাঁ, সুস্থ সবল ভাই। সুস্থ সবল, মোটামুটি সুস্থ সবল। কিন্তু গুড়টা দেখেন, গুড়টা আপনার লম্বা চওড়া ডবল বডি। হ্যাঁ, আর এই যে গাভীর এই ওলান দেখেন ভাই। হ্যাঁ, গাভীর ওলানটা দেখছেন? না ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে
3 নাম্বার এটা গাভী। হলো 3 নাম্বার গাভী। এখান থেকে দুধ কতটুকু আসবে? এটা আপনার 1.5 লিটার বেশি হবে, 1.5 লিটার ধরবে। 1.5 লিটারের বেশি হবে, কিন্তু 1.5 লিটার ধরা হচ্ছে। 1.5 লিটার ধরা। 3 নাম্বার গাভী 3 এটা। নাম্বার। আর বয়স? বয়স আপনার 6 দাঁত ভাই। 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, সর্বশেষ 4 নাম্বারটা নিয়ে আসেন। 4 নাম্বার গাভীটা হচ্ছে এইটা। আর বাচ্চাটা কি? এই যে বাচ্চা হলো বকনা বাচ্চা, দেখেন বকনা বাচ্চা। বাচ্চাটাকে হ্যাঁ এই দেখেন। বাচ্চাটা দেখেন। বাচ্চাটা গুদুম গানাম ভাই। হ্যাঁ, ওর তাহলে মায়ের দুধ আছে বিদায় বাচ্চাটা স্বাস্থ্য ভালো আছে। ঘুরাই দেন বাচ্চাটা। এই দেখেন। এটা হচ্ছে সর্বশেষ 4 নাম্বার গাভী, বকনা বাচ্চা। তাহলে শুধুমাত্র এটাই বকনা, শুধু একটাই বকনা, আর বাকিগুলো সব ষাঁড়। সব ষাঁড়। আচ্ছা, গাভীটা এটা। গাভীটা হলো এটা। গাভীটা কয় দাঁতের? এটা আপনার 6 দাঁতের পর খিল পড়তেছে। খিল ফাটতেছে, এই যে চামচা একদম ঢিলঢালা। ডেলা ঢালা আছে। ঢিলঢালা। হ্যাঁ, আর গাভী দেখেন উঁচা লম্বা ভাই। উঁচা লম্বা ভালো আছে। সরাই দেন, সরাই দেন। এই যে হ্যাঁ, তাহলে এটা সর্বশেষ 4 নাম্বার গাভী। সর্বশেষ 4 নাম্বার। সর্বশেষ 4 নাম্বার গাভী। আচ্ছা, সবগুলো বাচ্চা লাগাই দেন। আচ্ছা, এই গাভী থেকে দুধ কেমন আসতে পারে? এখানে থেকে 1.5 লিটার থেকে একটু কম আসবে ভাই। 1.5 লিটার থেকে 1.5 লিটার থেকে কম আসবে। একটু কম আসতে পারে। তার মানে 1 লিটার ধরা যাবে তো? 1 লিটার ধরা যাবে ইনশাআল্লাহ। 1 লিটার ধরা যাবে। আচ্ছা, তাহলে সর্বশেষ 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাছুর। 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা। আচ্ছা, এই যে 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাছুর। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাছুর। আচ্ছা, 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাছুর। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা। প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা। প্রথম নাম্বার বাছুর। আচ্ছা আচ্ছা, বেলাল ভাই, এখন কি অবস্থা বলেন তো বর্তমানে বাজারে? বর্তমানে বাজার বলতে কি ভাই, বাজার আগে যা ছিল হ্যাঁ। আগের থেকে এখন বাড়তি, অনেক বাড়তি। হ্যাঁ। কিন্তু আমি তো মনে করি বাজার যে অনুযায়ী, হ্যাঁ, বাজার অনুযায়ী কিন্তু তার চেয়ে আমি মাল কম রেটেই দিব, বাজার অনুযায়ী কম দিব। আচ্ছা, আচ্ছা। কারণ আমি যেখানে যাই মানে কম রেটেই কিনি, হ্যাঁ। কম রেটে পাইছি, কম রেটে দিব। কম রেটে দিবেন। বাজার রেটে ভাই দর্শক ভাই ওরা বাজারে চেক করুক, চেক করুক। সমস্যা নেই। কিন্তু আমি যে রেটটা আজকে দিব হ্যাঁ। সেই রেটটা হলো ভাই 64,500 64,500 টাকা। আচ্ছা, পার পিস পার পিস এভারেজ রেট। এভারেজ। তার মধ্যে হ্যাঁ, তার মধ্যে ভাই 3টা আমি কিন্তু সারাই দিছি। হ্যাঁ, শুধু একটা বকনা। একটা বকনা। কিন্তু বাচ্চারও কোয়ালিটি ভালো আছে, গাভীরও কোয়ালিটি ভালো ভালো আছে, আছে। সব দিক দিয়ে এখন ভালো। কেউ যদি এগুলো ছাড়াও আরো যদি চায়, আরো যদি নিতে চাই আমি দিতে পারবো ইনশাআল্লাহ। দিতে পারবেন। সেটা বাকিটা আলাপ আলোচনা আলাপ সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। আচ্ছা, দেন যোগাযোগ নাম্বারটা। 01760 হ্যাঁ। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।